Ya, ábrale, ábrale. Esto es un espectáculo. দেখুন 10 বছর পর একটি প্রাণী যখন তার মালিককে দেখতে পেল তখন কি হলো। ভালোবাসার কোনো ব্যাখ্যা হয় না, ভালোবাসা এমন একটি অনুভূতি যা শুধুমাত্র অনুভব করা যায়। কিন্তু বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে মানুষের প্রেম কাহিনী নয় বরং পশু এবং মানুষের প্রেম কাহিনী সম্পর্কে বলতে চলেছি, যাদের ভালোবাসা কোনোভাবেই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিছু পশু এবং তাদের মালিকের মধ্যে ভালোবাসার সম্পর্ক এতটাই গভীর হয় যে তারা যখন কয়েক বছর পরেও তাদের মালিককে দেখে তখন তাকে চিনতে একটুও সময় নেয় না, আর এইটা দেখে তার মালিকের চোখে পানি চলে আসে। বিশ্বাস করুন, এই ভিডিওটি দেখে আপনার চোখেও পানি চলে আসবে আর আপনি আবেগপ্রবণ হয়ে উঠবেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। হর্স। মানুষ আর কুকুরের সম্পর্ক কেমন তা আমরা সকলেই জানি, কিন্তু আপনারা কি জানেন ঘোড়াও মানুষের খুব ভালো বন্ধু হতে পারে? কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে এই ভিডিওটি দেখুন। ঘোড়ার মালিক যখন অনেক বছর পর তার ঘোড়ার সাথে দেখা করে তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে। শুধু তাই নয়, মালকিনকে দেখে ঘোড়া এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিল যে সে তার ইমোশন দেখানোর জন্য মাথা নিচু করে নেয়। আপনারা দেখতেই পাচ্ছেন ঘোড়ার সাথে দেখা করার পর এই মহিলার চোখের পানি থামছেই না, আর এই ঘোড়াটিও এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। এদের দুইজনের এই ভালোবাসা দেখে বোঝাই যাচ্ছে এদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। বন্ধুরা, পরের ভিডিওটি দেখে আপনিও আবেগপ্রবণ হয়ে উঠবেন। ডগ। এই কুকুরটির তার মালিকের সাথে দেখা করা অনেক দিন হয়ে গিয়েছিল। অনেক অপেক্ষার পর কুকুরটি যখন তার মালিককে না দেখে থাকতে পারছিল না তখন সে তার মালিককে দেখার জন্য হাসপাতালে যায়। প্রায় 1 বছর পর কুকুরটি যখন তার মালিকের সাথে দেখা করলো তখন সে তার ভালোবাসা প্রকাশ করার জন্য তার মালিকের মুখ চাটতে শুরু করে। শুধু তাই নয়, মালিকও তার বিশ্বস্ত কুকুরকে দেখে খুবই খুশি হয় এবং কাঁদতে শুরু করে। মালিককে কাঁদতে দেখে কুকুরটি মালিককে চুপ করানোর জন্য আবার তার মুখ চাটতে শুরু করে। হয়তো তাদের দুইজনের বন্ধুত্বের এইটাই শেষ পর্যায়ে ছিল, কারণ কুকুরের মালিক ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিল। কে জানে আবার তাদের ভাগ্যে দেখা হওয়ার লেখা আছে কিনা। হতেও পারে এইটাই তাদের শেষ দেখা। কাকাতুয়া। যদিও পশুরা মানুষের মতো কথা বলতে জানে না ঠিকই, কিন্তু তারা ভালোবাসার ভাষা খুব ভালোভাবেই বুঝতে পারে। খাঁচায় বন্দি এই সাদা রঙের পাখি অ্যাটেনশন পেতে খুবই পছন্দ করে। মালিক যদি তার খেয়াল না রাখে তাহলে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এই কাকাতুয়ার ঠিক সেই রকমই অবস্থা। সে যখন তার মালিককে দেখে তখন সে খুবই উত্তেজিত হয়ে যায়, আর মালিকও তাকে খাঁচা থেকে বের করে হাতে বসিয়ে নেয়। সে কাকাতুয়াকে বাচ্চার মতো করে আদর করতে শুরু করে আর তাকে হাতে বসিয়ে খেলতে শুরু করে, আর কাকাতুয়াও আনন্দের সহিত খেলতে লাগে। সিংহ। সিংহ এমন এক ভয়ঙ্কর প্রাণী যাকে দেখে মানুষের হাত পা কাঁপতে শুরু করে। কিন্তু আপনি যখন এই ভিডিওটি দেখবেন তখন অবাক হয়ে যাবেন, কারণ যখন এই দুই সিংহের কেয়ারটেকার তাদের সাথে দেখা করতে এলো তখন সেই দৃশ্য খুবই আশ্চর্যজনক ছিল। সিংহ দুটি কেয়ারটেকারের সামনে এসে তাকে জড়িয়ে ধরে। এই ভিডিওটি সিংহ এবং মানুষের মধ্যে ভালোবাসার একটি সুন্দর উদাহরণ। আসলে চিড়িয়াখানায় এদেরকে খাবার দেওয়া কর্মচারীদের সাথে এদের একটি আলাদা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপর তাদের যখন আবার অনেক সময় পর দেখা হয় তখন মনে হয় যেন তাদের মধ্যে গভীর বন্ধুত্ব আছে। আপনি এই কর্মচারী এবং সিংহকে দেখুন। কর্মচারী যখন সিংহের সাথে দেখা করতে আসে তখন তাদের মাঝে দেওয়াল বাধা হয়ে দাঁড়ায়। সেই কর্মচারী সিংহকে ইশারা করে বুঝিয়ে দেয় এবং সিংহ তৎক্ষণাৎ বুঝতে পারে। এরপর সিংহ রেলিংয়ের মধ্যে চড়ে তার গলা জড়িয়ে ধরে গলা মেলাতে শুরু করে। সিংহ অনেকক্ষণ ধরে তার গলা জড়িয়ে ধরেছিল। এইরকম দৃশ্য দেখে আপনিও অবাক হয়ে যাবেন যে সিংহের মনেও ভালোবাসা আছে এবং তারাও ভালোবাসার কাঙ্গাল। ক্যাট। চলুন এখন এই বিড়ালকেও দেখে নেওয়া যাক। যখন তার আর্মি মালিক কাজ শেষে বাড়িতে আসে তখন সেই বিড়াল প্রথমে বাচ্চার মতো রাগ করে এদিক সেদিক ঘুরতে শুরু করে, কিন্তু পরে মালিকের কোলে উঠে বসে যায়। অনেকদিন পর দেখা হওয়ার জন্য দুজনেই একে অপরের সাথে নিজের মতো করে ভালোবাসার প্রকাশ করে। শার্ক। পানিতে থাকা বিশাল আকার এবং ভয়ঙ্কর প্রাণী হচ্ছে শার্ক। এরা যখন রেগে যায় তখন মানুষের উপর আক্রমণ করতেও দ্বিধা করে না। তাই মানুষ এবং শার্কের বন্ধুত্ব কল্পনাও করা যায় না। কিন্তু এই সুন্দর দৃশ্য দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। এমা নামের এই শার্ক যখন 20 বছর পর জিম নামের তার বন্ধুকে পানির মধ্যে দেখতে পায় তখন সে জিমকে চিনতে একটুও দেরি করেনি। সে কিছুক্ষণ জিমের চারিদিকে ঘুরতে থাকে, তারপর সে জিমের কপালে কিস করতে চলে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, শার্কের ঘ্রাণ শক্তি প্রচুর। তারা কয়েকশো মিটার দূরে আঘাতপ্রাপ্ত প্রাণী এবং খাবারের ঘ্রাণ খুব সহজেই বুঝতে পারে। এই শার্ককে দেখে মনে হচ্ছে শার্কের স্মৃতিশক্তিও প্রবল হয়। সেই জন্যই তো 20 বছর পরেও সে তার বন্ধুকে ভোলেনি। বন্ধুরা একেই বলে সত্যিকারের বন্ধুত্ব। ডগ।
কুকুর আর মানুষের মধ্যকার বন্ধুত্ব পুরো বিশ্বে বিখ্যাত। এরা বন্ধুত্ব খুব ভালোভাবেই পালন করতে জানে। পার্কে বসে থাকা এই ব্যক্তি যখন গম্ভীর রোগ থেকে মুক্ত হয়ে তার কুকুরের সাথে দেখা করতে যায়, তখন প্রথমে তার পরিবর্তিত রূপ দেখে কুকুরটি তাকে চিনতে পারছিল না। কিন্তু যখন সেই ব্যক্তির স্ত্রী কুকুরটিকে তার স্বামীর কাছে নিয়ে যায়, তখন তাকে চিনতে কুকুরটি বেশি সময় লাগায় না। কুকুরটি তার মালিককে তার গন্ধেই চিনতে পেরে যায়। মালিককে চিনতে পেরেই সে তার মতো করে ভালোবাসার প্রকাশ করে, আর মালিকও তাকে খুব আদর করে। এলিফ্যান্ট বন্ধুত্বের দিক দিয়ে হাতিও পিছিয়ে নেই, সেই জন্য তাদেরকে হাতিমারা সাথী ট্যাগ দেওয়া হয়েছে। হাতিকে স্থলের সবথেকে বড় জীবিত প্রাণী বলা হয়। এরা খুবই বিশেষ ধরনের প্রাণী। বন্ধুরা, ভিডিওতে আপনারা যেই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার সঙ্গে হাতির বন্ধুত্ব খুবই ভালো, কিন্তু কোনো কাজের জন্য সে তাদের সাথে দেখা করতে পারছিল না। এরপর অনেকদিন পর যখন সে হাতিদের সাথে দেখা করতে আসে, তখন সে অদ্ভুত ধরনের আওয়াজ করে। সেই আওয়াজ বুঝতে পেরে হাতি তাড়াতাড়ি তার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। আপনি দেখতেই পাচ্ছেন হাতি তার বন্ধুর সাথে দেখা করার জন্য পানির মধ্যে চলে এসেছে এবং এক এক করে তার সাথে দেখা করছে। এই ব্যক্তিও হাতিদেরকে বেশ আদর করছে। কুগার এরা এক ধরনের বড় আকারের বিড়াল। এরা কুগার নামে পরিচিত। আমেরিকায় এদেরকে বেশি দেখতে পাওয়া যায়। এরা উচ্চতায় 60 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। একটি পরিপূর্ণ পুরুষ কুগারের ওজন 100 কেজি পর্যন্ত হতে পারে। এরা জঙ্গলি হওয়ার জন্য খুবই কম মানুষ এদেরকে পোষে। ভিডিওতে দেখতে পাওয়া এই ব্যক্তি কুগারকে অনেক পছন্দ করে, আর সেই জন্য এই ব্যক্তি কুগারকে তার ঘরেই রেখে দিয়েছে। এই ব্যক্তি যখন প্রত্যেক সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, তখন কুগার তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকে। মালিক আসা মাত্রই সে তার ভালোবাসা প্রকাশ করে, আর মালিকও তার প্রতি ভালোবাসা প্রকাশ করে। ওলফ বন্ধুরা, পশুদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতিও খুবই অদ্ভুত হয়। যখনই সে তার মালিককে দেখতে পায়, তখন সে তার লেজ নড়ায় এবং ভালোবাসার প্রকাশ করার জন্য মুখ চাটতে থাকে। এখানেও সেই রকমই কিছু দৃশ্য দেখতে পাবেন। বরফের জঙ্গলে ঘুরতে থাকা এই নেকড়ে যখন এই মেয়েটিকে দেখে, তখন সর্বপ্রথমে একটি নেকড়ে আসে এবং ভালোবেসে মেয়েটির মুখ চাটতে শুরু করে। এরপর আরো অনেক নেকড়ে মেয়েটির কাছে আসে এবং তার কাঁধের উপর চড়ে ভালোবাসার প্রকাশ করতে শুরু করে। এদেরকে দেখে মনে হচ্ছে তারা মেয়েটির সাথে অনেক দিন পর দেখা করছে। লেপার্ড যে কোনো জঙ্গলের সিংহ, বাঘ এবং চিতাকে সব থেকে টপ লেভেলের শিকারী বলে মনে করা হয়। তাদের শিকার থেকে বাঁচা প্রায় অসম্ভব। চিতা এমন এক পশু যার শিকার করার পদ্ধতিও খুব দুর্দান্ত। কিন্তু এই ভিডিওটি যখন সামনে আসে, তখন সবাই অবাক হয়ে দেখতে থাকে। এই ব্যক্তি অনেক বছর ধরেই জঙ্গলের কেয়ারটেকার হিসেবে কাজ করত, সেই জন্য চিতার সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। বলা হয় যে এই চিতা যখন 8 বছরের ছিল, তখন তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়েছিল। কিছু বছর পর যখন সেই কেয়ারটেকার হিংস্র চিতার কাছে যায়, তখন তাকে চিনতে চিতার বেশি সময় লাগেনি এবং চিতা সেই কেয়ারটেকারের সাথে খেলতে শুরু করে। ভালোবাসা প্রকাশ করার জন্য চিতা কেয়ারটেকারের মুখে চুম্বন করতে শুরু করে। আপনি দেখতেই পাচ্ছেন সে তার বন্ধুকে আদর করতে কোনো ক্লান্তি বোধ করছে না। বিয়ার ভালুক আর মানুষের বন্ধুত্বের কথা খুবই কম শোনা যায়, কিন্তু আজ আপনার এই ইচ্ছাও পূরণ হয়ে যাবে। এই ভালুকের নাম সোনিয়া। জোনাথন নামের এই ব্যক্তির এই ভাল্লুকটিকে এতটাই ভালো লেগেছিল যে সে তাকে দত্তক নিয়েছে। জোনাথন সোনিয়াকে মা বাবার মতো করে লালন পালন করে বড় করেছে এবং ভাই বোনের মতো খুব আনন্দও করেছে। আর সেই জন্য সোনিয়া আর জোনাথনের মধ্যে একটি আলাদাই সম্পর্ক তৈরি হয়েছিল। 15 বছর পর তারা যখন আবার একে অপরের সঙ্গে দেখা করে, তখন তাদের পুরনো কথা মনে পড়ে যায় এবং দুইজন মিলেই সেই ছোটবেলার খেলা খেলতে শুরু করে। বন্ধুরা, এদের মধ্যে কোন প্রাণীর ভালোবাসার প্রকাশ আপনার সবথেকে বেশি ভালো লেগেছে এবং আপনার প্রিয় বন্ধুর নাম কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সব সময় দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।